হোয়াটসঅ্যাপ ট্রেডার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওটা একটু স্পেশাল। আমরা 1000 সাবস্ক্রাইবার ক্রস করে ফেলছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস আপনাদেরকে। সো এখন আমরা আজকে ভিডিওটা একটু লং হবে, প্লাস মার্কেট সম্পর্কে আমরা আলোচনা করবেন। মার্কেটে কোথায় ট্রেড করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, কোথায় ট্রেড করলে আপনার লস হবে। তো ফুল ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। অ্যান্ড একটা কথা, সেটা হচ্ছে ট্রেডিং এ লস হয় এইসব কথা তারাই বলে যারা যে কোনো মানুষকে দেখা ট্রেডিং এ ঢুকে অ্যান্ড লস করে, তারাই এইসব কথা বলে যারা বলে যে হচ্ছে ট্রেডিং এ ঢুকলে লস হয়। ঠিক আছে, আপনি যদি কোনো ওয়েল প্রফেশনাল কারো কাছ থেকে ট্রেডিং শিখেন, ঠিক আছে, সো আপনি ট্রেডিং এ লস করবেন না। এখন দেখা গেছে টিকটকে ভর্তি ট্রেডার। 2 বছর আগে, 1 বছর আগেও যা ছিল না, এখন ঘরে ঘরে ট্রেডার বাংলাদেশে বলা গেলে। ঠিক আছে, যার টিকটক অ্যাকাউন্ট আছে সেই ট্রেডার। ও, এটা একদম সত্য, যার টিকটক অ্যাকাউন্ট আছে সেই ট্রেডার। যে ফ্রিল্যান্সিং করতো সেও ফ্রিল্যান্সিং ছাড়া টিকটকে ট্রেডিং এর ভিডিও বানায়, মানে জাস্ট সেই। ঠিক আছে, তো এদের কাছ থেকে যদি আপনি শিখেন, আপনি কখনোই শিখতে পারবেন না। ঠিক আছে, নিজেই জানেন না যে কি কি হবে পরে, নিজেই জানেন, আপনারই কি শেখাবে? সো আপনি ট্রেডিং করতে আসছেন, আপনি বিলিয়ন বিলিয়ন ডলারের মাঝখানে টাকা ইনকাম করতে আসছেন। আপনি যদি একটু চালাক না হন, আপনি ইনকাম করতে পারবেন না। সো আপনাকে ফার্স্ট অফ অল ট্রেডিং শেখার আগে আপনাকে এটা দেখতে হবে আপনি কার কাছ থেকে শিখতেছেন। অ্যান্ড আপনাদের কারোর যদি এখন পর্যন্ত ট্রেডিং অ্যাকাউন্ট না থেকে থাকে, প্লাস যদি কেউ চান আমার সাথে ট্রেডিং করতে, ডিসক্রিপশন বক্স চেক করেন, দেখবেন টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমরা ট্রেডিং করি একসাথে। ওইখানে গেলে আপনি দেখতে পারবেন আমার টিম মেম্বার্সরা, মানে আমার সাথে যারা ট্রেডিং করে, তাদের পার ডে প্রফিট বা পার ডে পার মান্থ ইনকাম দেখে আপনি বুঝতে পারবেন। ওকে, সো আমরা আজকে দেখব মার্কেট কিভাবে অ্যানালাইসিস করে। ঠিক আছে, মার্কেট অ্যানালাইসিস, সেটা হচ্ছে ওটিসি মার্কেটে। আজকে রিয়াল মার্কেট আছে, বাট আজকে রিয়াল মার্কেট একটু ভায়োলেটেড। আমি এখানে বোঝানোর ট্রাই করবো না, দেখেন সব সাইডওয়েজ মার্কেট চলতেছে। আজকে ক্লোজিং ডে, দ্যাটস ওয়াই আজকে আমরা একটু ওটিসি মার্কেটের সাইকোলজি সম্পর্কে বোঝার ট্রাই করবো। ঠিক আছে, অ্যান্ড ওটিসি মার্কেটের সাইকোলজিটা কিরকম ভাবে কাজ করে। আপনি যদি রিয়াল মার্কেটে সবসময় ট্রেড করে থাকেন অ্যান্ড এখন যদি চান ওটিসি মার্কেটে ট্রেড করতে, আপনি পারবেন না, কারণ ওটিসি মার্কেটের সাইকোলজি প্লাস রিয়াল মার্কেটের সাইকোলজি দুইটা দুই রকম হয়, আলাদা থাকে। সো আপনার সাইকোলজি আগে ঠিক করেন আপনি কোথায় ট্রেড করবেন। ওটিসি মার্কেটটা হচ্ছে সম্পূর্ণ ব্রোকারের আন্ডারে চলে। অ্যান্ড হ্যাঁ, যে সব টিকটক ট্রেডার বলে যে ওটিসি মার্কেটে অনেক বড় মুভমেন্ট আসছে, এই যে দেখেন এত বড় মুভমেন্ট, এখানে কি হয়েছে, এখানে বড় প্লেয়ার্স আসছে, না, ওটিসি মার্কেট সম্পূর্ণ ব্রোকারের আন্ডারে থাকে। এইখানে ব্যাংক বা কোনো অপারেটর বা কেউ এখানে কোনো ধরনের ইনভেস্ট করার চান্স পায় না। আপনি যদি একটু খেয়াল করবেন না, আপনি পকেট অপশন প্লাস কোটেক্স এর ব্রোকার যদি একসাথে রান করেন একই একই অ্যাসেটের, জাস্ট ওটিসি মার্কেট দেখবেন, ধরেন এনজেডি সিএডি ওটিসি, এটাই যদি আপনি পকেট অপশনে সার্চ করেন দেখবেন যে দুইটার দুই রকম চার্ট, কারণ সম্পূর্ণ ব্রোকারের আন্ডারে চলে। তো এইখানে যারা বলে যে হচ্ছে ওটিসি মার্কেটে বড় প্লেয়ার্স আসছে, এই যে এরকম একটু মুভমেন্ট দেখা বলে যে বড় প্লেয়ার্স আসছে, তাদের থেকে দূরে থাকবেন। ভয়াবহ লেভেলের স্ক্যাম এগুলা। ঠিক আছে, এগুলা স্ক্যাম থেকে দূরে থাকবেন। আর আপনি যদি না বুঝেন যে আপনি স্ক্যাম হইতেছেন, ঠিক আছে, একটু একটু নিজেকে কোশ্চেন করেন, দেখেন আপনি কি করতেছেন। আমরা আজকে সিম্পলি দেখাবো আপনি শিওর শট গুলো বের করবেন কিভাবে ওটিসি মার্কেট থেকে। ভিডিও লং হইলে ওয়েট করেন সম্পূর্ণ। এন্ড যারা যারা দেখতে চান, দেখেন নিচের কোনায় আমার দেখা যাইতেছে একটু করে হয়তো। এন্ড এইটাই হচ্ছে একটু আপডেট 1000 সাবস্ক্রাইবার স্পেশালের। পরবর্তী ভিডিওতে আরো কিছু আপডেট আনার ট্রাই করবো। এন্ড দেখেন প্রত্যেকটা দিন মার্কেট আলাদা আলাদা মুভমেন্ট দেয়, কখনো মার্কেট সেম মুভমেন্ট সবসময় করে না। এন্ড আপনি যদি ট্রেডিং অ্যাকচুয়ালি শিখতে চান, আপনাকে ফার্স্টে শিখতে হবে মানি ম্যানেজমেন্ট বা সাইকোলজি। ট্রেডিং শেখার আগে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি, এটা আসলে বলাটা ইজি, বাট প্রত্যেকটা ট্রেডারই এই সমস্যাগুলো ফেস করে। ফার্স্টে সে টাকা লস করে, দেন সে শিখে, দেন সে রাইজ করে। ঠিক আছে, বাট ইজি না। 95% মানুষ এখান থেকে লস করে। কারা লস করে? যারা টিকটক ট্রেডারের কাছে যায়, টিকটক ট্রেডারের কাছে গিয়া বলে যে ভাই আমার লস হয়েছে, আমার রিকভার করে দেন,
কেউ কেউ তো আছে যারা বলে যে ভাই আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স $200 বা $300 থাকে, অ্যাকাউন্ট আমাকে দেন, আপনাকে আমি $2000-3000 বানিয়ে দেবো, 70% আপনার, 30% আমার। একটাবার চিন্তা করেন কেমন ট্রেডার হইলে, এটা জাস্ট চিন্তা করার দরকার নাই, আপনি জাস্ট একবার ভাবেন যে ও কেমন ট্রেডার যে আপনার কাছ থেকে অ্যাকাউন্ট নিতেছে, অ্যাকাউন্ট নিয়ে বলতেছে যে আমি আপনাকে প্রফিট করে দেব, অথচ ওনার নিজের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই। ভেরি নাইস। তো যারা ফ্রিল্যান্সার ছিলেন তারাও ট্রেডার হয়ে গেছেন, জানি না আর কে কে ট্রেডার হবো, বা বাংলাদেশে হয়তো কিছুদিন পরে সবাই ট্রেডার হয়ে যাবো, A to Z সবাই। এই দিনটা খুবই তাড়াতাড়ি আসতেছে। অ্যান্ড তো সবাই একটু সাবধানে থাকেন, কারণ এতগুলা মানুষের মাঝখানে আপনি রিয়েল নলেজটা কোথায় পাইতেছেন, এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, সো দেখেন মার্কেট আজকে আজকে ওটিসি মার্কেটটাও ভায়োলেটেড, ঠিক আছে, রিয়েল মার্কেট তো ভায়োলেটেড, প্লাস ওটিসি মার্কেটটাও একটু ভায়োলেটেড, বাট এইখানে আমরা শিওর শর্ট প্যাটার্ন গুলা বের করবো। দেখেন এই মার্কেটটা আপনি যদি খেয়াল করেন, এই মার্কেটটা খেয়াল করবেন, এই জোনটুকু খেয়াল করে রাখেন, মাথায় রাখবেন এরকম জোন আসলে আপনি কিভাবে ট্রেড করবেন। এখানে কি বানাইতেছে, এখানে মার্কেট জাস্ট নিচে যাইতেছে, তাই না, বাট এটা একটা জোন, এখানে একটা হাই বানাইছে মার্কেট। এখানে যদি খেয়াল করেন মার্কেট এখানে একটা হাই, দেন এইখানে একটা লো। মার্কেটের ফার্স্টে ট্রেন্ড ছিল যে মার্কেট নিচে যাবে, বাট মার্কেট এই সাপোর্ট জায়গা থেকে, সাপোর্টের লেভেল থেকে মার্কেট সাপোর্ট নিতেছে। ওকে, যদি এইরকম ফেস হয় আপনার সাথে, আর দেখেন মার্কেট যদি দেখেন ব্রেকআউট দিছে, মানে আপনি যে জোনটা ক্রিয়েট করছেন, এই জোনটা ক্রিয়েট করার পরে মার্কেট উপরে একটা ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পরে যদি দেখেন মার্কেট ক্যান্ডেল আবার আরেকটা রেড ক্যান্ডেল দেয়া জোনের ভিতরে ক্লোজ করতেছে, তার মানে এটা প্রপার ব্রেকআউট না, এইখানে আপনাকে ওয়েট করতে হবে। এন্ড আরো একটা কথা বলি, আপনি যদি ফরেক্স এর মতো করে সাইকোলজি নিয়ে বাইনারিতে ট্রেডিং করেন, হবে না। আপনি ফরেক্সে ট্রেড করা হয় পার ক্যান্ডেল থেকে, দেখা যায় 5 মিনিট 10 মিনিট, ওইখানে মার্কেট অ্যানালাইসিস করতে হয়, ওইখানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস করে ট্রেড নেয় না ফরেক্স ট্রেডিং এ। বাট বাইনারি ট্রেডিং এ শুধুমাত্র ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, তারপরে হচ্ছে মার্কেট ট্রেন্ড অ্যান্ড আপনার সাইকোলজি দিয়ে ট্রেড করতে হয়। ওটিসি মার্কেট, এটা তো ওটিসি মার্কেট আসলে রিয়াল মার্কেট না। যারা ওটিসি মার্কেটে সবসময় ট্রেড করেন, ট্রাই করবেন ওটিসি মার্কেটটাকে অ্যাভয়েড করে রিয়াল মার্কেটে মাঝে মধ্যে ট্রেড করার, কারণ আপনি হয়তো সবসময়, আপনি যদি ফুললি লাইফটা ট্রেডিং এর উপর ডিপেন্ড করে ক্যারিয়ার বানাইতে চান, তাহলে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে হবে, বা ওইগুলো আপনাকে বুঝতে হবে। সো এইখানে আপনি সব সময় থাকবেন না, আপনি কোনো না কোনো সময় ফরেক্স মার্কেটে যাবেন, বাট এর জন্য আমি বলতেছি আপনি একটু একটু রিয়াল মার্কেটে ট্রাই করেন। ওটিসি মার্কেটের মার্কেটটা বুঝতে একটু ইজি হয়, মার্কেট মুভমেন্টটা মনে হয় যে একটু ইজি দিতেছে, বাট মোস্ট অফ দ্য টাইম 90% টাইম প্রত্যেকজন লস করে ওটিসি মার্কেটে, ইচ অ্যান্ড এভরিওয়ান। আপনি যাদেরকে লিডার বোর্ডে দেখেন যে আজকে সে লিডার বোর্ডের টপ, কালকে সে ব্যালেন্স 0-0 করে ফেলে। অ্যান্ড প্রত্যেকে, সবার মাথায় একটা ভূত আছে যে এমটিজি ইউজ করা। এমটিজি জিনিসটা কি, ধরেন এই যে এই ক্যান্ডেলটা, ধরেন এই ক্যান্ডেলটা, হ্যাঁ এই ক্যান্ডেলটা দেখছে একটা নুব ট্রেডার বা টিকটক ট্রেডার, ঠিক আছে, টিকটক ট্রেডার। ওকে, একটা টিকটক ট্রেডার এই ক্যান্ডেলটা দেখে বলছে এখানে বায়ার্সদের প্রচুর পরিমাণ প্রেসার, এন্ড তাহলে আমরা কি করব, এখান থেকে আপওয়ার্ড ডাইরেকশনে ট্রেড করব। ওকে, ওকে উনি আপওয়ার্ড ডাইরেকশনে ট্রেড করে ফেলছে, বাট ক্যান্ডেল এটা কি হবে, রেড ক্যান্ডেল যদি হয়, ঠিক আছে, উনি কি বলবে, আহা ইরর ক্যান্ডেল হয়েছে, ইরর ক্যান্ডেল হয়েছে, তাহলে আমি পরবর্তী ক্যান্ডেলে আবার দুইটা ট্রেড প্লেস করি ডাবল অ্যামাউন্টে, এন্ড পরবর্তী ট্রেডও লস হয়। যাদের মাথায় এই এমটিজির ভূত আছে বা যারা ঢুকাইছে, যাই হোক, যে ঢুকাইছে ঢুকাইছে, এন্ড আপনার বের করার দায়িত্বটা আপনার, কারণ আপনি যদি অ্যাকচুয়ালি মার্কেট, আপনি একবার চিন্তা করেন, আপনি অ্যানালাইসিস করতেছেন, আপনার অ্যানালাইসিস ঠিক না, অ্যানালাইসিসকে জোর করে ঠিক করার জন্য আপনি এমটিজি ইউজ করতেছেন, আপনার সাইকোলজি কোনোদিনও ঠিক হবে না, আপনার মানি ম্যানেজমেন্ট তো প্রথম স্টেপেই শেষ হয়ে যাব, কারণ আপনি যখন একটা ট্রেড লস করার পরে পরবর্তীতে সেম ডাইরেকশনে আরো দুইটা ট্রেড প্লেস করবেন ডাবল অ্যামাউন্ট দিয়া, আপনার ওই ট্রেডটা যদি লস হয়, আপনার ধরলাম বিগত দিনগুলোতে $10, 15, 20, $30 প্রফিট ছিল, বাট একদিনের একটা এমটিজি ইউজ করার কারণে আপনার সবগুলো লস হয়ে যেতে পারে। আবার এমটিজি ইউজ করে কেউ কেউ আছে যে এমটিজি ইউজ করে শুধুমাত্র প্রফিট করে, কিভাবে, মানে একটা ক্যান্ডেল হয় নাই পরবর্তীটা হবে, তারপরেরটা হয় নাই তার পরবর্তীটা হবে, তার ব্যালেন্স ধরেন একটু বড়। তো যাই হোক, এগুলো আসলে কথা না, মূল কথা হচ্ছে
আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোন জায়গাটা থেকে শিখতেছেন। যদি আপনি প্রপার ওয়েতে না শিখতে পারেন ট্রেডিং, আপনি ট্রেডিং থেকে ইনকাম করতে পারবেন না। ট্রেডিং এতটুকু ইজি না। যারা আপনার কাছে ইজি বানিয়ে দিছে দূরে থাকেন, স্ক্যাম। ওকে, মার্কেট এইটা ছিল একটা জোন। এই জোন থেকে মার্কেট ব্রেকআউট দিছে, এটা হচ্ছে প্রপার ব্রেকআউট। দেখেন মার্কেট ফার্স্টে এইখানে সাস্টেইন করছে, ঠিক আছে। দেন ফার্স্টে মার্কেট ব্রেকআউট দিছে, দেন রিটেস্ট নিছে, দেন একটা ক্যান্ডেল দিয়ে কি বলছে, এটার হাই ব্রেক করে দিছে। ওকে, প্রিভিয়াস রেড ক্যান্ডেলের হাই ব্রেকটা করার পরে আমরা যখন নেক্সট ক্যান্ডেলে দেখি যে হাই ব্রেক করছে, তার মানে কি বায়ার্স এখানে অ্যাক্টিভ। সো বায়ার্স অ্যাক্টিভ থাকার কারণে আমাদের এইখান থেকে মার্কেটটা বড় সড়ো একটা মুভমেন্ট দিছে। আপনি চাইলে এখানে ওয়েট করতে পারেন পরবর্তী আরো একটা ক্যান্ডেলের জন্য, কনফার্মেশন নেওয়ার জন্য যে ওইটা গ্রিন ক্যান্ডেল কিনা। যেহেতু এটা ধোজি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতে আপনি ট্রেড প্লেস করবেন না। ধোজি ক্যান্ডেল মানে ইনডিসিশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলে বোঝা যায় না যে আসলে মার্কেট আপওয়ার্ড ডাইরেকশনে যাবে নাকি ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভমেন্ট করবে। ওকে, সো এই ক্যান্ডেলটাতে আপনি ওয়েট করবেন। পরবর্তী এই ক্যান্ডেলে যদি এন্ট্রি নেন, আপনি পর পর তিনটা ট্রেড উইন করতে পারবেন। ধরেন এই ক্যান্ডেলটা দেখলেন, আপনার কনফার্মেশন পাইলেন এন্ড ট্রেড প্লেস করেন আপওয়ার্ড ডাইরেকশনে, মার্কেট প্রফিট দিতে বাধ্য আপনাকে, ঠিক আছে। সেকেন্ড, আপনি এই ক্যান্ডেলটাও দেখলেন, এই দুইটা ক্যান্ডেল দেখলেন, মার্কেট এখানে হেডলেস ক্যান্ডেল বানাইতে হবে। যদি হেডলেস ক্যান্ডেল না বানায়, ক্যান্ডেল উইক হয়ে যাবে। ওকে, সো পরবর্তী ক্যান্ডেলে আপনি কি দেখলেন, মার্কেট এখান থেকে বড় সড় একটা মুভমেন্ট দিয়ে দিচ্ছে, আপনি প্রফিট করলেন। থার্ড ক্যান্ডেলে ধোজি ক্রিয়েট করতেছে। মার্কেট যদি এটা রিয়েলি ব্রেকআউট দিয়ে থাকে, এখান থেকে মার্কেটে মিনিমাম টার্গেট থাকবে আরো উপরে। মিনিমাম টার্গেট তো এই পর্যন্ত থাকবে। কারণ আরো একটা জিনিস বলে দেই, যারা লিকুইডিটি হান্ট সম্পর্কে জানেন না, লিকুইডিটি হান্টটা মূলত আসে ফরেক্স ট্রেডিং থেকে, ঠিক আছে। মার্কেট সবসময় একটা স্ট্রাকচারে চলতে পছন্দ করে। যেমন মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, মার্কেট এইভাবে চলে, ঠিক আছে। একটা হাই বানায়, একটা লো বানায়, সো এইভাবে মার্কেট আপওয়ার্ড ডাইরেকশনে মুভমেন্ট করে। এটা হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড। সাপোর্ট থাকবে, রেজিস্ট্যান্সও থাকবে। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে চলে, তাহলে মার্কেট এখানে একটা হাই বানাবে, তারপর পরবর্তী হাইয়ের থেকে দ্বিতীয় হাইটা আর একটু লো থাকবে, এভাবে লো বানাইতে বানাইতে মার্কেট নিচে আসবে। মার্কেট সবসময় একটা স্ট্রাকচারে চলতে পছন্দ করে, এটা মাথায় রাখবেন। দেখেন লিকুইডিটি হান্টটা মূলত কিরকম হয়, যদিও এটা ওটিসি মার্কেট, আমি আপনাদেরকে বোঝাই। ওটিসি মার্কেটে কখনো লিকুইডিটি হান্ট হয় না, ভুয়া কথা। এ দেখেন, কারণ এই ক্যান্ডেল গুলা বা এই মার্কেট পুরাটা ব্রোকারের আন্ডারে থাকে, বাট মার্কেট সবসময় একটা স্ট্রাকচারে চলে, ঠিক আছে। মার্কেট এইখান থেকে দেখেন, এইখান থেকে যে ফল করছে না মার্কেট একবারে, ঠিক আছে, এইখানে কিন্তু কোনো ধরনের ক্যান্ডেল নাই, মার্কেট জায়গাটা পুরাটা গ্যাপ। সো এই গ্যাপ জায়গা ফিল আপ করার জন্য প্লাস লিকুইডিটি হান্ট করার জন্য মার্কেট এইখান থেকে বড় একটা মুভমেন্ট দিবে। হইতে পারে এটা এখানে ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করবে, ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট আবার নিচে আসবে, বা হইতে পারে ডাবল টপ প্যাটার্ন বানিয়ে মার্কেট এখান থেকে উপরে যাবে। এটা আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে আপনি কি করতেছেন। আপনি যদি না বুঝেন যে আপনি কি করতেছেন, আপনি মার্কেট থেকে ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, এন্ড দেখেন, ধরেন একটা মার্কেট ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, পরবর্তী ক্যান্ডেলে আপনি রেডের জন্য যাবেন না, ওই ক্যান্ডেলটা এরর ক্যান্ডেল হইতে পারে। কারণ এখানে স্ট্রংলি যদি দেখেন 1 2 3 4 5 পাঁচটা গ্রিন ক্যান্ডেল আসছে, পাঁচটা গ্রিন ক্যান্ডেল আসার পরে এখানে একটা উইক ক্যান্ডেল দেয়, রেড ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে। সো মার্কেটে আপনাকে অনেক কিছু শিখতে হবে। ভিডিওটা ফুল দেখেন, ফুল দেখলে আপনি ভালো কিছু শিখতে পারবেন, আই হোপ। অ্যান্ড আপনাদেরকে ধোজিতে একটা ট্রেড করা শিখাই। দেখেন ধোজি মার্কেট, ধোজি ক্যান্ডেলটা মূলত হয় হচ্ছে, এই যে দেখেন এখানে কি হয়েছে, বুলিশ ইনগালফিং, ঠিক আছে। বুলিশ ইনগালফিং দেখেন, মার্কেট সবসময় একটা ব্যালেন্সে চলে, ইমব্যালেন্স হইলে মার্কেট ওইখানে থাকবে না, মার্কেট প্রত্যেকটা টাইমে ব্যালেন্স ক্রিয়েট করে চলবে, এটা মাথায় রাখবেন। দেখেন, আর আপনি যখন দেখবেন মার্কেট এইখান থেকে একটানা ফল করতেছে, ফল করার পরে কি হইলো, মার্কেট এখানে একটা বুলিশ ইনগালফিং বানাইলো। ওকে, বুলিশ ইনগালফিং বানাইছে, ভালো কথা, বাট মার্কেট ইমব্যালেন্স কোন পর্যন্ত যদি খেয়াল করেন, তাহলে মার্কেটের ইমব্যালেন্স হচ্ছে এই পর্যন্ত, এই লেভেলটা পর্যন্ত মার্কেটের এখানে লিকুইডিটি হান্ট করতে হবে। সো মার্কেট এখানে উপরে একটা মুভমেন্ট দিবে, আপনি অপরচুনিটিসের অপেক্ষায় বসে রইলেন, এখানে দেখলেন একটা বুলিশ এঙ্গেলফিং হয়েছে, দেন আপনি ট্রেড করলেন না। ওকে ফাইন, আপনি
ওটিসি মার্কেট দেখে পরবর্তী ক্যান্ডেলে আপওয়ার্ড ডাইরেকশনে ট্রেড প্লেস করলেন না, বাট তার পরবর্তী ক্যান্ডেল যদি দেখেন আরো একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল আসছে, দ্যাটস মিন এখানে বায়ার্সদের কন্ট্রোল মার্কেট হয়ে গেছে, মার্কেটে এখন বায়ার্সরা চলে আসছে, এখান থেকে মার্কেট ব্যালেন্স করার জন্য বা লিকুইডিটি হান্ট করার জন্য মার্কেট এখানে একটা উপরে মুভমেন্ট করবে। ঠিক আছে, মার্কেট এখানে একটা উপরে মুভমেন্ট করবে। সো দেখেন মার্কেট, আপনি যদি এই তিনটা ক্যান্ডেল দেখেন, এই তিনটা ক্যান্ডেল দেখার পরেও যদি আপনি ট্রেড প্লেস করেন, এই তিনটা ক্যান্ডেল ধরেন আপনি জাজ করছেন, ঠিক আছে, এই বুলিশ এঙ্গেলফিং এর পরে তিনটা ক্যান্ডেল জাজ করার পর আপনি এইখানে ট্রেড করছেন প্রফিট, এইখানে ট্রেড করছেন প্রফিট, এইখানে ট্রেড করছেন প্রফিট, আপনি একটা তিনটা ট্রেড করলে প্রফিট পাইতেন। সো মার্কেটে আপনাকে অপরচুনিটিস দিবে, আপনাকে অপরচুনিটিস খুঁজে নিতে হবে। অ্যান্ড আমি আরো দেখাই আপনাদের, কয়েকটা জিনিস দেখাই, এরকম জিনিস দেখলে আপনারা ট্রাই করবেন ওই সব জায়গা থেকে প্রফিট বের করার, কারণ ওগুলো অ্যাকচুয়ালি আপনাকে প্রফিট দিবে মার্কেটে। দেখেন মার্কেট ইমব্যালেন্স ছিল, মার্কেট এখানে চলে গিয়া ব্যালেন্স ক্রিয়েট করছে, আবার চলে আসছে ইমব্যালেন্স, আবার ব্যালেন্স ক্রিয়েট করার জন্য উপরে গেছে। হইতে পারে এটা ডাবল টপ হবে, এই পর্যন্ত ডাবল টপ হয়ে মার্কেট আবার নিচে আসবে, বাট নাও হইতে পারে। সো এখানে হবে কি হবে না এইসব, আচ্ছা এখানে যারা ভলিউম সম্পর্কে একটু শিখতে চান, ভলিউম দিয়ে ট্রেড করতে চান, ভলিউম গুলো আসলে কিভাবে কাজ করে, ভলিউম যদি বোঝাইতে চাই তাহলে আপনাকে যে আমাদেরকে রিয়াল মার্কেটে যেতে হবে, রিয়াল মার্কেট ছাড়া আপনি ভলিউম শিখতে পারবেন না। ভলিউম সম্পর্কে হয়তো আপনাকে এইভাবে কেউ বোঝায় নাই। সো ভলিউম একটা বন্দুকের গুলি, আর বন্দুকের গুলি ছাড়া বন্দুক যেরকম অচল, ভলিউম ছাড়া প্রাইস অ্যাকশন সেম। সো আপনি যদি প্রাইস অ্যাকশন জানেন বাট ভলিউম যদি না শিখে থাকেন, কোনো লাভ নাই, আপনাকে ভলিউম শিখতেই হবে। আচ্ছা ভলিউমটা মূলত কি বলে আপনাদেরকে, ভলিউমটাকে বলে হচ্ছে ট্রানজেকশন, মানে এই ক্যান্ডেলটাতে কি পরিমাণ ট্রানজেকশন হয়েছে, ঠিক আছে, দেখেন ট্রানজেকশন কিরকম হয়েছে। দেন এই ক্যান্ডেল গুলাতে দেখেন ট্রানজেকশন এত বড় ক্যান্ডেল হওয়ার পরে দেখেন মার্কেট কিন্তু এখানে আপওয়ার্ড ডাইরেকশনে যাইতেছে, বাট এখানে রেড ক্যান্ডেল বড় ক্রিয়েট করছে, মানে কি এখানে সেলার্সরা বায়ার্সের থেকে বেশি স্ট্রং, মার্কেট ভলিউম এখানে উপরে দেখাইলো বাট ভলিউম কিন্তু শর্ট টার্মে নিচে চলে আসতেছে। ভলিউম আপনাকে শিখতে হবে, ভলিউমের কনসেপ্ট অনেক বড়, আর যেহেতু আজকে মার্কেটটা একটু সাইডওয়েজ মার্কেট, ভলিউম আমি আপনাকে প্রপার বোঝাইতে পারবো না, ঠিক আছে, বাট ভলিউম শিখতেই হবে, ভলিউম ছাড়া আপনার কোনো ওয়ে নাই। যদি প্রাইস অ্যাকশন শিখেন বা আপনি যেই ট্রেডিং করেন না কেন, আপনি যদি ট্রেডিং থেকে ইনকাম করতে চান, আপনার সাইকোলজি আর মানে আপনার সাইকোলজি আর হচ্ছে আপনার কি বলে প্রাইস অ্যাকশন শিখতেই হবে। সো যদি আপনি মনে করেন যে আপনি প্রাইস অ্যাকশন শিখবেন বাট ভলিউম শিখবেন না, আপনার হবে না, আপনাকে ভলিউম প্লাস প্রাইস অ্যাকশন দুইটাই শিখতে হবে, কারণ ভলিউম বন্দুকের গুলির মতো, আর বন্দুকের গুলি বন্দুক ছাড়া যেরকম অচল সেম। সো ভলিউম শেখাটা প্রচুর নেসেসারি, যারা শিখেন নাই শিখে ফেলবেন অতি তাড়াতাড়ি, কারণ এই জিনিসটা আপনার লাগবে, কারণ আপনি সবসময় বাইনারিতেই থাকবেন না, আপনাকে মার্কেট আপনি আবার অন্য কিছু একটা ট্রাই করবেন। ওকে, প্রত্যেকে আরো একটা কোশ্চেন হচ্ছে, প্রত্যেকে বলে যে ঘরে বসে কিভাবে ইনকাম করব, এন্ড আমি আজকে কয়েকটা কোশ্চেনেরও অ্যান্সার দিব আপনাদেরকে। কোশ্চেনগুলো হচ্ছে ঘরে বসে কিভাবে অ্যান্সার করবেন। এটা 2024 সাল, এইখানে আপনি যদি শুধু মনে করেন যে আপনি একটা উপায়, যেমন বাকি সবাই করে আসছে পড়ালেখা করে শুধুমাত্র যদি আপনি ইনকাম করতে চান, ইটস ওকে ফাইন, কোনো সমস্যা নাই, বাট আপনার যদি ইচ্ছা থাকে আপনি ম্যাসিভ লেভেলের কিছু করবেন, ম্যাসিভ আকারে কিছু একটা করার ট্রাই করবেন, তাহলে আপনার শুধু ওই জিনিসটাতে স্টার্ট হলে চলবে না। 2024 সালে এটা, এইখানে আপনি ক্রিপ্টোকারেন্সি, ড্রপ শিপিং, ই কমার্স অনেক কিছু আছে শেখার জন্য, যেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন হিউজ লেভেলে। জাস্ট আপনাকে কি করতে হবে, আপনাকে শুধুমাত্র অলস হওয়া যাবে না, এন্ড নিজের প্রতি সৎ থাকতে হবে। আপনি যদি নিজের প্রতি সৎ থাকেন, আপনি ভালো কিছু করতে পারেন। ধরেন একটা মানুষ আছে যে সব সময় বলে যে আমি প্রচুর ট্রাই করি বাট হয় না, বাট একটা কথা মাথায় রাখবেন, যে ট্রাই করে সেই মূলত উইন করে, আর যে ট্রাই করে না সে শুধুমাত্র এক্সকিউজ দেয়। সো আপনি যদি এক্সকিউজ দেওয়াদের মধ্যে একজন হয়ে যান,
তাহলে তো ভালোই। আর যদি না হন তাহলে আরো ভালো, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি পাওয়া যাইতেছেন খুবই খুবই ফাস্ট। দেখেন এইখানে এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, মার্কেট এখানে কি করছে, বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করছে, বাট এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, ওকে। বাট ওটিসি মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন আরো বড় একটা বিষয়, যদি না আপনি না বুঝেন একটু বোঝার ট্রাই করবেন। ওটিসি মার্কেটে যদি কোনো ক্যান্ডেল আপনি দেখেন, ক্যান্ডেল শুরু হওয়ার আগে ধরেন একটা ক্যান্ডেল, এটা ঠিক আছে, এটা একটা ক্যান্ডেল, ওকে। পরবর্তী এটা ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, সো গ্রিন ক্যান্ডেল হয়েছে, তো পরবর্তী ক্যান্ডেলটা শুরু হওয়ার কথা কোথায়, এইখানে। আরে আচ্ছা আমি সুন্দর করে রাখাই, ওকে, এর থেকে বেশি সুন্দর হবো না। এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। সো গ্রিন ক্যান্ডেল কোন দিকে হয়, মার্কেটের নিচের দিকে না, মার্কেটের উপরের দিকে হয় গ্রিন ক্যান্ডেল, বা নিচ থেকে মার্কেট উপরে মুভমেন্ট করার জন্য গ্রিন ক্যান্ডেল হয়। সো গ্রিন ক্যান্ডেল এটা এইখানে শেষ হয়েছে, বডি ক্যান্ডেলের ক্লোজিংটা হয়েছে এইখানে, পরবর্তী ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হওয়ার কথা। বাট যদি এটা না হইয়া পরবর্তী ক্যান্ডেলটা যদি এইখান থেকে শুরু হয়, ঠিক আছে, যদি এই লেভেলটা থেকে শুরু হয় আর মার্কেটে যদি এইখানে একটু গ্যাপ থাকে, ফাঁকা জায়গা থেকে, ট্রাই করবেন ডাউনওয়ার্ড ডাইরেকশনে ট্রেড প্লেস করার। কারণ ওটিসি মার্কেটে গ্যাপ আপ দিলে মার্কেট ডাউনে যায়, ওটিসি মার্কেটে যদি গ্যাপ ডাউন দেয় মার্কেট উপরে যায়। এটা আপনি মিলানোর ট্রাই করেন, দেখবেন আপনি রিয়েল টাইমে পাবেন, ঠিক আছে। এখানে দেখেন, এখানে তো ওইরকম দাঁড়ান, এই যে এখানে দেখেন, এখানে ছোট্ট একটা গ্যাপ আপ। গ্যাপ আপ মানে কি, মার্কেট ওই মিলি সেকেন্ডের মধ্যে প্রচুর পরিমাণ বাইং অর্ডার আসছে, দ্যাটস ওয়াই এখানে গ্যাপ আপ ক্রিয়েট হয়েছে। বাট গ্যাপ আপ ক্রিয়েট হয়ে কি হয়েছে, মার্কেট তো মুভমেন্ট করছে, বাট মার্কেট আবার নিচে চলে আসছে, আবার এখানে গ্যাপ ডাউন দিয়ে মার্কেট কিন্তু এখান থেকে কন্টিনিউ সেল সাইডে চলে আসছে, ওকে। দেখেন এইখানে গ্যাপ ছিল, গ্যাপ থাকার পরিবর্তিতে কি হয়েছে, মার্কেট এখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে গ্যাপটা ফিল আপ করে দিচ্ছে। সো গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্টটাও আরেক রকম, এগুলো আপনাকে শিখতে হবে। ট্রেডিং এ জাস্ট একটা দুইটা জিনিস শিখলে হবে না, ট্রেডিং এ জাস্ট শুধুমাত্র আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আপনি প্রফিট করতে পারবেন না, আপনাকে অনেক কিছু শিখতে হবে। যদি রিয়েলি আপনি ট্রেডিং থেকে সাকসেসফুল হইতে চান, আপনাকে অনেক কিছু শিখতে হবে। আর মাথায় রাখবেন, টিকটক ট্রেডার থেকে দূরে থাকেন, এরা প্রচুর পরিমাণ ডেঞ্জারাস, এরা জাস্ট আপনার কাছ থেকে কমিশন নিয়ে আপনাকে জিরো জিরো করে ফেলবে। বাট আপনি আপনার যে নলেজটার দরকার, এই নলেজটা আপনি পাবেন না, এই নলেজটা আপনি বেসিক্যালি ইউটিউবেই পাবেন, ঠিক আছে। যেসব ভিডিওগুলো ফ্রিতে আপলোড করা হইতেছে ওগুলা, বাট সব ভিডিও দেখে আপনি বুঝবেন না যে কোন ভিডিওটা অথেন্টিক বা কোন ভিডিওটা দেখলে আপনি রিয়েল নলেজ পাবেন, এটা আপনাকে খুঁজতে হবে। দেখবেন এখন টিকটক ট্রেডাররা নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করছে, বাট ওনাদের যদি আপনি লাস্ট ভিডিও চেক করেন, মানে ওই চ্যানেলের সব থেকে আগের ভিডিও যদি চেক করেন, ভিডিওটা খুব বেশি হলে 5 থেকে 6 মাস আগে। এখন একবার চিন্তা করেন, জাস্ট ট্রেডিংটা মানুষ কিভাবে নিছে। ট্রেডিংটা মানুষ নিছে হচ্ছে যে আমি এখানে আসবো, $10 ডিপোজিট করব, $10 ডিপোজিট করে আমি এখান থেকে $10,000 ক্রিয়েট করব। ট্রেডিং কি এতটুকু ইজি? না, ট্রেডিং এত ইজি না। যদি এইরকম হয়তো সবাই টাকা ইনকাম করতো, সবাই ভালো কিছু করতে পারতো, বাট ট্রেডিং এত ইজি না দেখাই 95% মানুষ এখানে লস করে। 95% মানুষ, পুরা ওয়ার্ল্ডের কথা, বাংলাদেশের কথা না, ঠিক আছে। পুরা ওয়ার্ল্ডের মধ্যে যদি 100 জন ট্রেডিং এ পার্টিসিপেট করে, মানে ট্রেডিং এ যদি 100 জনের মধ্যে 95 জন ফেল করবে, এইটাই ট্রেডিং নিজে বলে। সো আপনি একবার চিন্তা করেন, আপনাকে একটা ম্যারাথন দৌড়ে বলা হয়েছে যে আপনি এই দৌড়টা দিবেন, আপনার সাথে আরো 100 জন দৌড় দিবে, 95 জন ফেল করবে, ঠিক আছে। বাট 5 জন উইন হবে, আর 5 জন জীবনে এক্সট্রিম লেভেলের জিনিসপত্রগুলো করতে পারবে, যেসব জিনিসগুলো আপনি ইমাজিন করেন বা স্বপ্নে দেখেন। তো আপনি ফার্স্টে আপনার কনফিডেন্স লো হয়ে যাবে যে মাত্র 5%, মাত্র 5%, তাহলে আমি কিভাবে পারবো। এই কনফিডেন্সটা একদিনে বিল্ড হবে না, এই কনফিডেন্সটা বিল্ড হয় 2 বছর, 3 বছর, 4 বছর লাগে থাকার পরে। আপনি যদি একজন সাকসেসফুল ট্রেডার, একদম সাকসেসফুল ট্রেডারের কথা বলতেছি যারা, আচ্ছা আমি দু একজনের নাম বলি, এরা হচ্ছে, আপনি ইউটিউবে সার্চ করবেন নূর ট্রেডার্স, বাইরের দেশে, বাংলাদেশি না, ওনাদেরকে দেখেন। তারপরে হচ্ছে আপনি জাস্ট নূর ট্রেডার্সকে দেখেন, উনি জাস্ট জিরো থেকে এখন প্রাইভেট জেটে ঘুরে শুধুমাত্র ট্রেডিং এ সাকসেসফুল হওয়ার কারণে।
তো সাকসেসফুল ট্রেডিং লাইফ আপনাকে অনেক কিছু দিতে পারবে। আর যদি আপনি টিকটক ট্রেডারের ফাঁদে পড়েন, ফাঁদে পড়ে যদি এই যে 10, 20, 30 এরকম করে যদি ডিপোজিট করা শুরু করেন, এন্ড অফ দ্য ডেতে গিয়ে আপনি এখান থেকে কিছুই অ্যাচিভমেন্ট করতে পারবেন না, শুধুমাত্র আপনার যে ক্যাপিটালটা ছিল ক্যাপিটালটা লস হবে। সো আপনি কোথায় ইনভেস্ট করতেছেন, আপনি কোথায় যাইতেছেন, বা কোথায় আপনাকে কি বলা হইতেছে, এগুলো একটু চিন্তা করে তারপরে আপনি ট্রেড করবেন। সো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ট্রেডিং লাইফের জন্য। অ্যান্ড যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রামে জয়েন করেন নাই বা টেলিগ্রামে আমার থেকে ট্রেডিং শিখতে চান, দেখেন ডিসক্রিপশন বক্স চেক করেন, ওখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জাস্ট একটা ক্লিক করলেই আপনি জয়েন হতে পারবেন। ওকে, তো এটা অনেক সিম্পল, দেখেন জাস্ট ডিসক্রিপশন বক্স চেক করেন। অ্যান্ড যারা নতুন, সাবস্ক্রাইব করে দিয়েন, আমরা এখান থেকে আরো অনেক বড় গ্রো করব। ঠিক আছে, এই জায়গা থেকে অনেক বড় গ্রো করতে হবে। সো দ্যাটস ওয়াই আপনাদের সাপোর্ট লাগবে, সাবস্ক্রাইব করে দেন, এটা ফ্রি। ঠিক আছে, সো মার্কেটে এটাই জাস্ট নলেজ, এতটুকু আজকে নলেজ এন্ড প্লাস এতটুকু আপনাদেরকে সতর্ক করলাম যে যারে তারে দেখে আপনি ট্রেনিং এ ঢুকেন না, আপনার দিন শেষে গিয়ে লস হবে। তো লস যদি না করতে চান, আগে ট্রেডিং শিখেন, আগে মিনিমাম 5 থেকে 6 মাস সময় দেন, তারপরে আপনি ট্রেডিং এ সাকসেসফুল হইতে পারবেন। ট্রেডিং এত ইজি না, যদি এত ইজি হইতো সবাই মুকেশ আম্বানি হয়ে যেত। সবাই কি মুকেশ আম্বানি না? মুকেশ আম্বানির এশিয়ার রিচেস্ট পারসন, হ্যাঁ হ্যাঁ, আমি কার সাথে তুলনা দিতেছি? ঠিক আছে, তো যাই হোক, এই ট্রেডিং আসলে যেখানে যাইতেছেন একটু সাবধানে যান, কারণ প্রচুর স্ক্যাম আছে মার্কেটে, প্রচুর। তো আপনাকে জানতে হবে আপনি কোথায় যাইতেছেন, যেহেতু আপনি আপনার কষ্টের টাকা ইনভেস্ট করতেছেন, আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন। আপনার টাকা যদি আপনার কাছে ভ্যালুয়েবল হয়ে থাকে, আপনি ওই জায়গাটাই খুঁজবেন যে জায়গাটা আপনার জন্য রাইট, আপনার জন্য পারফেক্ট। ওকে, সো আই হোপ পরবর্তী আরো একটা ভিডিওতে দেখা হবে। এন্ড একটা লাইক বাটনে ক্লিক করে দিন, এন্ড যারা নতুন, সাবস্ক্রাইব প্লিজ, এটা একদম ফ্রি।